এবছর ২৬ ফুটের সরস্বতী প্রতিমা পুজো করে ইতিমধ্যে জেলায় তাক লাগিয়ে দিয়েছে তারকেশ্বর থানার অন্তর্গত নছিপুরের দি কিশোর সংঘ। এবার তারা তাদের পুজো প্রাঙ্গণে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করে আবারও নজির সৃষ্টি করল। আজ সিদ্ধিবাগান মাঠে দি কিশোর সংঘের সদস্যরা তাদের পূজা প্রাঙ্গণে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবচক অঞ্চলের পঞ্চায়েত প্রধান তপতি কুণ্ডু, ক্লাবের সদস্যবৃন্দ সহ এলাকার বহু মানুষ এই দিনের এই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। আনুমানিক ১০০ জনের উপরে মানুষ এদিন এই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে এসে কেশবচক অঞ্চল প্রধান তপতি কুণ্ডু, ক্লাবের সভাপতি শ্রীবাস নন্দী, সদস্য রাহুল পণ্ডিত, লক্ষ্মীনারায়ণ মান্না কি জানালেন তা দেখে নেব। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। কি বলবেন? প্রথমেই বলবো এনাদের উদ্যোগ, যে মহান উদ্যোগ। মানুষের কি রক্তদান মানে কি? রক্ত মানে কিছু স্বেচ্ছায় রক্তদান করবেন, আর কিছু মুমূর্ষু রোগী যেটা বলছেন তাদের প্রাণ ফিরে পাওয়ার যে একটা ব্যাপার বা বাঁচিয়ে রাখার যে একটা ব্যাপার, এটা মহান উদ্যোগকে আমি আমার নিজস্ব ব্যক্তিগতভাবে প্রথমে ধন্যবাদ জানাই, এবং কেশবচক অঞ্চলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে জানাচ্ছি এই যে পুজো, তা শুধু আপনার এলাকায় নয়, একটা জেলায় একটা নিদর্শন সৃষ্টি করেছে উচ্চতার ভিত্তিতে। কতটা আনন্দিত এই বিষয়ে? সেটা তো আনন্দিত। আমি যেমন যেদিন পুজো শুরু হয়েছিল, এখানে আমি আমন্ত্রণ অবশ্যই পেয়েছি, আসতে পারিনি, কিন্তু এটুকু খবর নিয়ে শুনেছি যে এত ভিড় হয়েছে, মানুষকে এত আকর্ষণ করেছে এই পুজোটাকে ঘিরে, যে এটা সিদ্ধিবাগান নাম, এখানটা নামটাও অনেকটা উজ্জ্বল হয়েছে, যে কেশবচক অঞ্চলের সিদ্ধিবাগান, কেশবচক অঞ্চলের সাথে সাথে সিদ্ধিবাগানের নামটা উজ্জ্বল হয়েছে, এর জন্য আমি গর্বিত। ক্লাব সদস্যদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একজন প্রধান হিসাবে? ধন্যবাদ জানাচ্ছি। এরকম যেন বারে বারে হতে থাকে, সদস্যরা যেন এইভাবে উদ্যোগ নিয়ে আরো উন্নতি করতে থাকে। আপনার নাম? আমার নাম তপতি কুণ্ডু। যদি আজকের দিনে রক্তদান কতটা জরুরি বলে মনে করেন আপনি? রক্তদান খুব ভালো, এবং যে অনেক দুস্থ মানুষদের এতে সাহায্য, অনেকেই রক্ত পায় না, এতে একজন যদি মানুষের, আমি রক্ত দেওয়ার কারণে যদি একটা মানুষের প্রাণ বাঁচে, তাতে আমি খুবই খুশি হব। আপনি কোথা থেকে আসছেন? আমার এখানেই বাড়ি। আর কত বছর ধরে রক্ত দিচ্ছেন? বছর দিচ্ছি, মাঝে মধ্যে প্রতি বছর দেওয়ার ইচ্ছা থাকে, কিছু কারণবশত দিতে পারি না, এবছর দিতে পেরেছি, খুবই আনন্দিত। কেমন লাগছে এখানকার এই পুজো পান? পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক লোক হয়, খুবই আনন্দিত সহকারে আমরা এই এক সপ্তাহ সরস্বতী পুজো আনন্দ করবো। আপনার নাম? সঙ্গে দেখা যায় 30 ফুট এমনকি 32 ফুটেরও একটা প্রতিমা এসেছিল, তো এবারে কিছুটা কম এসছে, সেটা কি কারণে? যদি সেটার একটা কারণ হচ্ছে প্রতি বছর যে 32 ফুট হলে আমাদের কি হয়, বিসর্জনের সময় একটু প্রবলেম হয়। আচ্ছা, যে কারণেই আমরা এবারে প্রতিমার সাইজটা একটু ছোট করলাম, যাতে আর বড় হচ্ছে ঠিক কথা, কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি যেসব দর্শনার্থী আসছে, তা ওনারা বলছেন যে অনেক সময় মুখটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক বড় করতে যে ওইটা হাইটটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু মুখটা অনেক সময় একটু প্রবলেম এসে যাচ্ছে। কোথাও গিয়ে দর্শনার্থীদের কথা ভেবেই একটু ছোট করলাম, কিন্তু এবারে আমার মনের মতো ঠাকুর হয়েছে। হ্যাঁ, এটাই আশপাশ থেকে শুনতে পাচ্ছি, তা এটা আরো ভালো। এবং একই সাথে দেখতেন পুজো প্রাঙ্গণে একদম সরাসরি রক্তদান শিবির চলছে, এবং সেখানে সমস্ত গ্রামের মানুষরা এসে স্বেচ্ছায় রক্তদান করছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? রক্তদান শিবিরটা আমাদের তো দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, এটা আমাদের আজকের নয়, প্রায় 20-25 বছর ধরে রক্তদান শিবির চলে আসছে। তো এটা আমরা প্রতি বছর পুজো হলেই আমাদের রক্তদান শিবিরটা আয়োজন করে থাকি আমরা, কারণ রক্ত তো মানুষের প্রয়োজন হয়, রক্ত মূল্যবান জিনিস। হ্যাঁ, জীবন বাঁচাতে গেলে রক্ত প্রয়োজন হয়, সেই দিক থেকে চিন্তা ভাবনা করে এই শিবিরটা আমরা প্রতি বছরই করে রাখি, এবং সমস্ত মানুষের সহযোগিতাও পাই। ওনারাও জানেন যে হ্যাঁ, আমাদের এখানে আমরা মাইকিং করে দিই, ওনারা জানেন যে এখানে একটা রক্তদান শিবির হয় প্রতি বছর, সেই হিসাবে ওনার দিকে স্বেচ্ছাতেই সবাই চলে আসে এবং রক্তদান করে যাবে। এবছর ধরেন আমরা 100-110-এর মতো তো চিন্তা ভাবনা রেখেছি, এবার দেখা যাক কতজন কি হয়। এলাকায় পাশাপাশি আরো কিছু রক্তদান শিবির অলরেডি হয়ে গেছে, যে কারণে হয়তো কম হবে না কেউ জানে, তবে আমাদের যা দেখছি যেভাবে আসছে, আশা করি আমাদের যে চিন্তা ভাবনা কোটা আছে সেটা পূর্ণ হয়ে যাবে। আগামীতে চিন্তা ভাবনা? আগামী দিনে চিন্তা ভাবনা আরো যাতে ভালোভাবে পুজোটা করা যায়, আরো যাতে ভাবে মানুষের সহযোগিতা পাওয়া যায়, এই সমস্ত মানুষের সহযোগিতা আরো ভালোভাবে করার চিন্তা ভাবনা রাখছি আমরা।